তাবলীগ আলাদা কোনো মাখাল ভলের নাম নয়, তাবলীগ মাদ্রাসার শিক্ষা সমাজে পৌঁছানোর নাম। এখান থেকে আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, তাবলীগের কাজ যেটা, এটা মূলত মাদ্রাসাওয়ালাদের কাজ। আর এই কাজের মধ্যে আমরা গণসাধারণ যারা সম্পৃক্ত হই, এগুলা হইল মাদ্রাসাওয়ালাদের দয়া। কার দয়া বলেন না, কার দয়া? মাদ্রাসাওয়ালাদের দয়া। মাদ্রাসাওয়ালাদের দয়ার কারণে দাওয়াতে তাবলীগের কাজে আমরা যুক্ত হতে পারি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কোরআনের শিক্ষক হইয়া কোরআনের তাবলীগ করার ব্যবস্থাপনা কি হবে, আল্লাহ সূরা শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদ্রাসার তালিমকে, মাদ্রাসার শিক্ষাটাকে সমাজে পৌঁছানোর স্বার্থে, আপনার আত্মীয় স্বজনকে পৌঁছানোর স্বার্থে আপনি একটা মাহফিল ব্যবস্থা করে দাওয়াতের কাজ পরিচালনা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজবাসীর কাছে দাওয়াত পৌঁছাবেন কিভাবে? ইসলামের এমন কোনো ইতিহাস নাই, এমন কোনো তাফসীরের কিতাব নাই, এমন কোনো হাদিসের কিতাব নাই এই ঘটনাটা উল্লেখ হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় এক অপ্রাপ্ত বয়স্ক, এখনো প্রাপ্তবয়স্ক হন নাই, এক ছেলে ভর্তি হয়েছেন। ওনার নাম হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমরা সাধারণভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে চিনি। মাত্র 10 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদ্রাসায় ভর্তি হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু। রসুলের মাদ্রাসার ছাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর রসুল নির্দেশ দিলেন, হে আলী, একটা ইজতেমার ব্যবস্থা করো। এই ইজতেমার মধ্যে আমার সমাজের আত্মীয় স্বজন এবং আমার দেশের লোকগুলা জমা হবে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ইজতেমায় বয়ান করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মাদ্রাসার ছাত্র হইয়া সমাজবাসীকে দাওয়াত দিয়া একটা জায়গায় সমবেত করলেন। যেই জায়গাটায় সমবেত করলেন, এই জায়গাটায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের জন্য গেলেন। সাফা পাহাড়ের নিচে তাদেরকে জমা করলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم
আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। কিয়ামত পর্যন্ত আগত বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের ইলমের দ্বিতীয় ফাউন্ডেশন এবং কিয়ামত পর্যন্ত আগত বাংলাদেশের সমস্ত মুসলমানের ঈমান এবং ইসলামের দ্বিতীয় ফাউন্ডেশন আধ্যাত্মিক রাজধানী বলে খ্যাত সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়া সুবহানীঘাটের উদ্যোগে আয়োজিত মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, জাতির ঈমান আমাল সমূহের অতন্দ্র প্রহরী হযরত উলামায়ে কেরাম, সকল শ্রেণীর মুসলমান ভাইসব, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে, সকল শ্রেণী পেশার নারী সমাজ, আমরা আজকে যেই মাদ্রাসার উপলক্ষে আয়োজিত মাহফিলের সমবেত হয়েছি, এই মাদ্রাসাটা আল্লাহর কাছে এত দামি, এই মাদ্রাসার ছাত্র উস্তাদরা আল্লাহর কাছে এত দামি, এগুলা বোঝানোর জন্য যথেষ্ট পরিমাণ মাহফিলগুলা আমাদের সমাজে হয়ে আসছে। মূলত মাদ্রাসা সমূহের তারিখী আলোচনাগুলা আমাদের সামনে না থাকায়, যেমন দিনদারদের কাছে মাদ্রাসা এবং মাদ্রাসার সাথে সম্পৃক্তদের তাৎপর্য, গুরুত্ব, মহত্বতা আমাদের কাছে শতভাগ নাই, এমন বদ্দিনদের কাছেও নেই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন নিজের দায়িত্বে, নিজের পছন্দে। মাদ্রাসাটা প্রতিষ্ঠা করলেন 610 খ্রিস্টাব্দের আগস্ট মাসের 6 তারিখের সোমবার দিন। যেই জায়গায় প্রতিষ্ঠা করলেন, পৃথিবীর মধ্যবর্তী একটা স্থান, এই স্থানটাকে সাধারণ ভাষায় সমস্ত দুনিয়াবাসীরা মক্কা শরীফ বলেছিল। বর্তমান আল্লাহর গড় কাবা শরীফের অদূরে সুউচ্চ এক পাথরের পাহাড়, এই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে। এই গুহাটাকে ইসলাম এবং মুসলিম সমাজের পরিভাষায় গারে হেরা গুহা বলা হয়। সেই হেরা গুহাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত, রিসালত এবং কোরআন পাওয়ারও কোনো বর্ণনায় আসছে 40 দিন, কোনো বর্ণনায় আসছে 3 বছর, কোনো বর্ণনায় আসছে 7 বছর পর্যন্ত আল্লাহর বিশেষ ইবাদত বন্দেগীতে নিয়োজিত ছিলেন। আল্লাহর বিশেষ ইবাদত বন্দেগীরত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামের বয়স যখন 40 পূর্ণ হইয়া 41তম বৎসরে পদার্পণ করলেন, সাথে সাথে পৃথিবীর ইতিহাসে আল্লাহ একটা মাদ্রাসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন নাযিলের মাধ্যমে নবুয়ত আর রিসালাত দান করলেন। শুধুমাত্র বিল্ডিং একটা সাজাইয়া প্রতিষ্ঠান ঘোষণা দেওয়ার নামই প্রতিষ্ঠান নয়, বরং প্রতিষ্ঠানের আদর্শকে সামনে রেখে কোনো একটা জায়গায় বসে গেলেই সেটা প্রতিষ্ঠান হয়ে যায়। কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। যদি বুঝেন, জীবনের অনেক অজানা প্রশ্নের জবাব
এসে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম মাদ্রাসাটার প্রতিষ্ঠা হলেন আল্লাহ, প্রতিষ্ঠাতা আল্লাহ মাদ্রাসার হইয়া মাদ্রাসার শিক্ষক নিয়োগ দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাদ্রাসার পাঠ্যগ্রন্থ হিসাবে সাব্যস্ত করলেন কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনকে। জিবরাইল আলাইহিস সালাম সেই নূর পাহাড়ের চূড়ায় গারে হেরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আয়েশা বললেন, আপনি পড়েন, ইকরা। সহিহ বুখারী শরীফের প্রথম অধ্যায়ের প্রথম হাদিসগুলাই এর যথেষ্ট দলিল প্রমাণের সহায়ক। সারমর্ম আমি বলতেছি। প্রথমবার জিবরাইল বলার পরে রসুল পড়তে অস্বীকৃতি জানালেন এইভাবে। তিনবার বলার পরে রসুল না পড়ে চতুর্থবারে যাইয়া জিবরাইল বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এইভাবে সূরা আলাকের প্রথম 4 আয়াত তেলাওয়াত করলেন। জিবরাইলও তেলাওয়াত করা শুরু করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে তেলাওয়াত করতেছেন। প্রশ্ন হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান ব্যক্তি যেই পড়াটা প্রথমবারে ইচ্ছা করলে পড়তে পারতেন, এই পড়াটা তিনবার অস্বীকৃতি জানাইয়া চতুর্থবারে পড়লেন কেন? যদি পড়তেই পারতেন না তাহলে তো চতুর্থবারেও পড়ার কথা নয়। চতুর্থবারে যাইয়া পড়লেন, এর মানে পড়াটা তিনি পড়তে পারতেন, প্রথম 3 বারে অস্বীকৃতি জানিয়েছেন। কি কারণে? এর জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে এবং মুআররিখিনে কেরাম তারিখাতের কিতাবে উল্লেখ করেছেন 4 কারণ ছিল। কয় কারণ? 4 কারণ। এর মধ্যে একটা কারণ ছিল, ওই সময়ে আরবের সকল শ্রেষ্ঠত অবস্থানের মধ্যে এক অবস্থান ছিল শিক্ষা বিষয়ক অবস্থান। সেই সময়ে আরবের সর্বোচ্চ 4 জন শিক্ষিত লোক ছিল যারা ওয়ার্ল্ড শিক্ষা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করত। একজনের নাম হইল আমর ইবনুল হেশাম, যার শিক্ষার সর্বোচ্চ সনদ ছিল আবুল হাকাম। দ্বিতীয় জনের নাম ছিল আবুল আহাব, তৃতীয় জনের নাম ছিল নজর ইবনুল হারেস, চতুর্থ জনের নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। এই 4 জন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষিত হওয়ার পরে সমাজের দশা এমন করল, সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত আমর ইবনুল হেশাম আবুল হাকাম তার শিক্ষা যোগ্যতা দিয়া নারীদেরকে দেহ ব্যবসা করে টাকা অর্থ পয়সা উপার্জন করত। নাউজুবিল্লাহ বলবেন না? সর্বোচ্চ শিক্ষিত লোক, সর্বোচ্চ শিক্ষিত লোক হইয়া অর্থ উপার্জনের ব্যবস্থা বানাইল নারীদের দেহ ব্যবসা। দ্বিতীয় শিক্ষিত লোকটা তার শিক্ষা অর্থ উপার্জন ব্যবস্থা বানাইল ঘুষ খাওয়া। তৃতীয় নম্বর শিক্ষিত লোকটা তার জীবনযাপনের অর্থ উপার্জন ব্যবস্থা বানাইল সুদ খাওয়া। এইভাবে সর্বোচ্চ শিক্ষিত লোকগুলা সমাজের দশা এমন ঘটাইল, সূরা নিসার আয়াতের শানে নজুলে উল্লেখ আছে, সমাজের চরিত্র এত অধপতনে গেল, বাবা মারা গেলে বাবার বড় ছেলে নিজের আপন মাকে নিয়ে বাবার মতো শয্যাশায়ী হওয়ার সুলক্ষণ মনে করত। আপন ভাই বোন বিয়ের উপযুক্ত হয়েছে কিনা প্রমাণ করার জন্য
আপন মা বাবা আপন ভাই বোনকে দিয়া একই বিছানায় রাত্র যাপন করাইয়া বিয়ের উপযুক্ততা প্রমাণ করত। বুঝছেন সমাজের দশাটা কেমন ছিল? শিক্ষা ছিল না? না ছিল? ছিল। সর্বোচ্চ শিক্ষিত লোকগুলা থাকার পরে যখন সমাজের দশা এইল, জিবরাইল যখন বললেন ইকরা, আপনি পড়ুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি পড়ব না। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া আমর ইবনুল হেশাম দেহ ব্যবসা করে অর্থ উপার্জন করে, এমন শিক্ষা আমি মুহাম্মদ দিতে চাই না। দ্বিতীয়বার যখন জিবরাইল বলেন আপনি পড়ুন, রসুল জবাব দিলেন যেই শিক্ষা অর্জন করে সর্বোচ্চ পর্যায়ের আদালতের সর্বোচ্চ পর্যায়ের বিচারপতি চিফ জাস্টিস হইয়া আবুল আহাব সমাজের মধ্যে অর্থ উপার্জন ব্যবস্থা, ঘুষ প্রবণ ব্যবস্থা চালু করেছে, এই শিক্ষা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিতে চাই না। যেই শিক্ষা অর্জন করে নজর ইবনুল হারেসরা সুদের ব্যবসা হারাম শরীফের আশপাশ এলাকায় চালু করেছে, ওই শিক্ষা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিতে চাই না। চতুর্থবারে যেয়ে জিবরাইল বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই শিক্ষার দ্বারা আপন ভাই বোনের জিনা হয় ওই শিক্ষা নয়, যেই শিক্ষার দ্বারা সুদকুর বলে সাব্যস্ত হয় ওই শিক্ষা নয়, যেই শিক্ষার দ্বারা অর্থ উপার্জনের জন্য ঘুষ লেনদেন করাকে বৈধতা প্রমাণ দান করে ওই শিক্ষা নয়। আপনি এমন শিক্ষা অর্জন করুন যেই শিক্ষায় সকল পশুত্বতাকে ধ্বংস করে ফিরিস্তার চেয়ে সম্মানী চরিত্রের জীবন প্রদান করে। ওই চতুর্থবারে যাইয়া রসুল বললেন যেই জায়গায় আল্লাহর কুরআন পড়া হয় আর পড়ানো হয় এই জায়গাটাকে মাদ্রাসা বলা হয়। পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা জিবরাইল আলাইহিস সালাম কোরআন পড়লেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করলেন, শুরু হইয়া গেল মাদ্রাসার কাজ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ, মাদ্রাসার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাদ্রাসার শিক্ষা গ্রন্থ কিতাবুল্লাহ আল্লাহর কোরআন। রসুল যখন কোরআনের এই শিক্ষা সমাজের মধ্যে প্রসারতার স্বার্থে দাওয়াতের কাজ শুরু করলেন, বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র ছিল না যেই ষড়যন্ত্র করেনি। এবার শুনুন, প্রতি বছরে মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে প্রতি বছরে এরকম একটা মাহফিলের ব্যবস্থা কোন যুক্তিতে কোন দলিলে করেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মাদ্রাসার শিক্ষক সাব্যস্ত হইয়া গেলেন, আল্লাহর কোরআন পাইয়া গেলেন, নবুয়ত রিসালাত পাইলেন, মাদ্রাসার শিক্ষাটা সমাজে পৌঁছাবেন কিভাবে? এই পৌঁছানোর ব্যবস্থাটাকে ইসলামী শরীয়তের ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায় তাবলীগ বলা হয়। কি বলা হয়? বলেন না, কি বলা হয়? মাদ্রাসার কোরআন শিক্ষাটাকে সমাজে পৌঁছানোর ব্যবস্থাপনাটাকে কি বলা হয়? তাবলীগ বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এদেরকে জমা করার পরে তাবলীগের ইজতেমাটার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান শুনছেন। ইজতেমা এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হইল গণসমাবেশ, সম্মেলন, সভা। বুঝছেন? ইজতেমা কি শব্দ? আরবি শব্দ, এর বাংলা অর্থ হয় গণসমাবেশ, সভা, সম্মেলন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রসুলের মাদ্রাসার ছাত্র হইয়া কিসের আয়োজন করছেন? বলেন না, ইজতেমার আয়োজন করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বয়ান শুরু করছেন ইজতেমার ময়দানে, এই ইজতেমাটাই ইসলামের ইতিহাসের সর্বপ্রথম ইজতেমা। রসুলের বয়ান দেওয়া অবস্থায় রসুলের মাহফিলের মাঝখান থেকে একটা লোক দাঁড়াইয়া গেছে দুই হাতে পাথর সহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আক্রমণের স্বার্থে, এবং একটা গালি দেওয়া শুরু করছে। বলতে লাগলো তাব্বাল্লাক আলি হাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, কোরআনের মাদ্রাসার তালিমের শিক্ষাটা, তালিমটা আমরা সমাজবাসীর কাছে পৌঁছানোর জন্য তুমি ইজতেমার আয়োজন করে আমাদের দিনটাই নষ্ট করে ফেললে, আমাদের ব্যবসা বাণিজ্যটাই আজকে নষ্ট করে ফেললে, আমাদের সকল
প্রকার দুনিয়ার ধান্দা তুমি বন্ধ করে দিলে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যখন রসুলের মাহফিলে ইজতেমাতে দাঁড়াইয়া লোকটা অভিসম্পাত করলো, এই লোকটার পরিণতি বর্ণনা করে আল্লাহর সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজতেমার পক্ষে কোরআনের এক সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাদ্রাসার মাহফিলের মধ্যে যেই লোকটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াইছে, আপনার ইজতেমার ময়দানে যেই লোকটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াইছে, লোকটার নাম আবু লাহাব। দাঁড়ানোর পিছনে কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ, সে সর্বোচ্চ পর্যায়ের একজন বিচারপতি, তার আলাদা একটা পাওয়ার আছে। দুই নম্বর কারণ হলো তার লাঠি আছে, তার ক্ষমতা আছে, তার জোয়ার আছে। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তিন নম্বর কারণ হলো তার শ্বশুর বাড়ির লোকগুলাও বড় প্রভাবশালী লোক। চার নম্বর কারণ হলো তার ধন সম্পদ আছে। পাঁচ নম্বর কারণ হলো তার একটা স্ত্রী আছে। ওই স্ত্রীটা হলো সকল নারীদেরকে নিয়ে যৌথভাবে তার যে কোনো কাজ যে কোনো মুহূর্তে পরিচালনা করতে পারে। এই সমূহ বিষয়গুলো নিয়ে আপনার ইজতেমার মাঝখানে বাধা দিয়েছে, আপনার মাদ্রাসার মাহফিলে বাধা দিয়েছে। না না না, যে স্ত্রীকে ভরসা করে বাধা দিয়েছে, এই স্ত্রীকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। যে সন্তানগুলোকে ভরসা করে বাধা দিয়েছে, সন্তানকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। যেই সম্পদকে ভরসা করে বাধা দিয়েছে, সম্পদকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। যে ক্ষমতা নিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াইছে, আমি আল্লাহ তার ক্ষমতা ধ্বংস করে দিলাম। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার ইজতেমা এবং আপনার মাহফিলের বিরুদ্ধাচরণ ওই লোক আবু লাহাবের ইহকাল এবং পরকাল ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কেমন ধ্বংস হয়েছে শুনুন। সিরাতে মুস্তাফায় আল্লামা ইউসুফ কান্দলবি উল্লেখ করেছেন এবং তাবাকাতুল কুবরা লি ইবনে সাদের মধ্যে উল্লেখ আছে ঘটনাটা। এই আবু লাহাব বদরের যুদ্ধের 7 দিন আগ থেকে একটা রোগে আক্রান্ত হইল। এই রোগটাকে বর্তমান দুনিয়ার রাজনৈতিক বাটপারি ভাষায় করুণার রোগ বলা হয়। এই রোগে আক্রান্ত হওয়া মাত্রই আবু লাহাব যখন বিছানায় পড়ে গেল, খাবারের জন্য স্ত্রীর কাছে খাবার চাইলে স্ত্রী সন্তানরা তাকে খাবার এইভাবে দিত যেভাবে মানুষ কুকুরকে খাবার দান করে। কয়েকদিনের ভিতরে আবু লাহাব যেই 2 হাতে পাথর নিয়ে রসুলের ইজতেমার ময়দানে রসুলের মাহফিলে দাঁড়াইছে রসুলকে মারার জন্য, ওই দুটা হাত পছন শুরু হইয়া গেছে। পুরা শরীর আবু লাহাবের পছন ধরে গেল। এক পর্যায়ে আবু লাহাব তার ঘরেই মারা গেল। আবু লাহাবের লাশ দাফন ব্যবস্থা নিয়ে তার সন্তানরা অস্বীকৃতি জানালে দেশবাসীর জোর এবং আইন বিষয়ক নিষেধাজ্ঞা থাকার কারণে সন্তানগুলা তাদের বাবার লাশ দাফন করার স্বার্থে ইউটোপিয়া থেকে 2 জন গোলাম ভাড়া করে আনলো তার বাপরে দাফন করার জন্য। 2 জন গোলাম যেই পরিমাণ মূল্যে আবু লাহাবকে দাফন করার শর্তে আসলো, উপস্থিত সময়ে আইসা আবু লাহাবকে দেখছে বলে, সর্বনাশ, এই জালেম এই পাপিষ্ঠকে যেই আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করছেন, এই আযাবের লাশকে আমরা আমাদের হাত দিয়ে ধরে দাফন করা সম্ভব নয়। তাহলে কি করা যাবে? তারা বলল, দাফন করতে পারি, 2 শর্ত পূরণ করতে হবে। কয় শর্ত? 2 শর্ত। 1 নম্বর শর্ত হইল আমাদেরকে বাঁশ দিতে হবে। আমরা আবু লাহাবকে বাঁশ দিয়া গুতাইয়া গুতাইয়া দাফন করব। 2 নম্বর শর্ত হইল আবু লাহাবের কবর সাধারণ আমাদের রীতি অনুযায়ী করা সম্ভব নয়, শুধুমাত্র একটা গাঁথা করব, এটার মধ্যে চাপাই দিব। আরেকটা শর্ত হলো আমাদের অর্থ বিনিময় প্রসঙ্গে যেই মূল্যে আমাদেরকে আনছো এর চেয়ে 10 গুণ বেশি মূল্য দিতে হবে, না হয় তোদের বাপরে দাফন করা সম্ভব না।
আবুল আহাবের ছেলেরা ওই দুই গোলামের সবগুলা শর্তে রাজি হইয়া গেল, এমনকি দুইটা বাঁশও আইনা দিল। বাঁশ দেওয়ার রাস্তা তো দুইটা আছে, একটা উপর দিয়ে একটা নিচে দিয়া। এখন কোন দিক দিয়ে বাঁশ দিয়ে নিয়ে গুতাইয়া ঢুকাইছে, অবশ্যই ভালো কোনো রাস্তা দিয়ে দিছে না, অবশ্যই ভিন্ন কোনোটা ব্যবহার করি তারে গুতাইয়া নিয়ে ওই গর্তের মধ্যে ফালাইছে, ফালাইয়া মাটি চাপা দিল। আবুল আহাবের এই মরণ দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত শিক্ষা দিলেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসার উস্তাদের দাওয়াতে তাবলীগ, কিয়ামত পর্যন্ত মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদের ইজতেমা, কিয়ামত পর্যন্ত মাদ্রাসার ছাত্র উস্তাদের তালিমের মোকাবেলায় যারা দাঁড়াবে, বুঝে রাখো তোদের বর আবুল আহাবের যেই দশা হয়েছে তোদেরও একই দশা হবে। দশা আল্লাহ গড়াইয়াও ছাড়ছেন। 2019 সনে যে করোনার রোগ আসলো, আবুল আহাবের রোগ, এটা কার রোগ? এটা কোনো মুমিন মুসলমানের রোগ? এটা আবুল আহাবের রোগ, আযাবের রোগ। এই আযাবে আইসা যারা মারা গেছে সবগুলা সুবানীঘাট মাদ্রাসার ছাত্র আর উস্তাদ মারা গেছে, সবগুলা সিলেট শহরের মসজিদের ইমাম মুয়াজ্জিন মারা গেছে, মুহতামিমরা মারা গেছে, নুরানি মাদ্রাসার ছাত্র মারা গেছে। যারা মরছে সত্যের ইতিহাস তালাশ করে দেখেন, সবগুলো আবুল আহাবের লোক। ইতিহাস খোঁজেন, কত দৌড়বা। মাদ্রাসা মসজিদ আর উলামায়ে কেরামের সাথে যদি ক্ষমতার বাহাদুরি নিয়ে দৌড়তে চাও, বেশি দূর যাওয়ার লাগবে না। গত 5ই আগস্টের তৎকালীন প্রধানমন্ত্রীর জীবনের দিকে তাকাইয়া দেখো। নড়াচড়া কইরো না, বেশি নড়াচড়া কইরো না। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষা যখন সমাজে তাবলীগ শুরু করলেন, বেঈমান কাফেররা শুরু করলো তার মোকাবেলা। কত ধরনের মোকাবেলা করছে এর বিবরণ দিতে হইলে কয়েক রাত্রের দরকার। শুধু আমার মূল আলোচ্য বিষয় মাদ্রাসার ইতিহাসটা বোঝানোর জন্য আমার যতটুকু দরকার এতটুকু আপনাদেরকে শোনাই। তারা ঘোষণা করে দিল মুহাম্মদের মাদ্রাসার দাওয়াতি কাজের বিরুদ্ধে, চলো মুহাম্মদের ঘরে নাফাকির নেকড়াগুলা ভরপুর করে রাখো। আল্লামা ইউসুফ কান্দলবী রহমতুল্লাহি আলাইহি তার হায়াতুস সাহাবায় উল্লেখ করেছেন এবং অন্যান্য সিরাতের মধ্যে উল্লেখ আছে। আবুল আহাব ঘোষণা করে দিল মক্কা সিটি এলাকার যত মহিলা সাবালেগা হয়েছে, মহিলার প্রতি মাসে মহিলা হওয়ার কারণে যে একটা রোগ হয়, এই রোগ চলা অবস্থায় যে নেকড়াগুলা তারা ব্যবহার করে, এই নেকড়াগুলা নাপাক দুর্গন্ধযুক্ত রক্তে যখন ভরপুর হয়ে যায়, ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, তখন এগুলা তারা ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দেয়। আজ থেকে আর ফেলে দিবে না। মুহাম্মদের মাদ্রাসা শিক্ষার বিরোধিতার স্বার্থে সবগুলা মুহাম্মদের দরজা জানালায় লটকায় রাখবে। এই ঘোষণাটা সিটি শহরের প্রত্যেকটা ঘরে ঘরে বাসায় বাসায় যাইয়া আবুল আহাবের বউ প্রচার করে দিল। এই বছরে আরবের মেয়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রসুলের দরজা জানালা ঘরের মধ্যে নাফাক নেকড়া লটকায় রাখত। সারাদিন মাদ্রাসার কোরআন শিক্ষার তালিম তাবলীগ করে রসুল সন্ধ্যায় আইসা দেখতেন সবগুলা ভরপুর করে রেখে দিয়েছে। রসুল নিজের মুবারক লাঠিটা খুলে লাঠি দিয়া একটা নেকড়া সরাইতেন আর বলতেন, হায় রে আমার সমাজ, পারো কি এইভাবে জুলুম করতে? অথচ আমি রসুল চাই তোমাদের কোমরে ধরে ধরে জান্নাতের মেহমান বানাতে। পারল না, শুরু করছে নির্যাতন, শারীরিক নির্যাতন। শারীরিক নির্যাতন চলা অবস্থায় খাইরুল কুরুন কি দরজগাহে নামক কিতাবের বর্ণনা অনুযায়ী রসুলের মাদ্রাসায় প্রাপ্তবয়স্ক অবস্থায় সর্বপ্রথম যিনি কালেমার ফরম পূরণ করে ভর্তি হয়েছেন ইবনে কুহাফা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ছাত্র, আর অপ্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ছাত্র হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাপ্তবয়স্ক প্রথম ছাত্র ইবনে
কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষা সম্প্রসারণের স্বার্থে তিনি নিজের বাড়িতে 611 খ্রিস্টাব্দে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে বাইতে আবু বকর ইবনে কুহাফা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমানদের জ্বালা আরও বেড়ে গেল। এক পর্যায়ে জুলুম নির্যাতনের এক সময়ে যাইয়া বেঈমান কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার পরিচালক মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাদ্রাসার ছাত্রছাত্রী মুসলমান সাহাবী সাহাবিয়াদেরকে এবং মাদ্রাসায় যারা বিভিন্নভাবে দান করত, এরা তখনও মুসলমান হল নাই এমন লোকদেরকে দুই পাহাড়ের মাঝখানে অবরোধ করলো, যাকে শিয়াবে আবু তালেবের রুদ্ধদ্বার বয়কটকালীন জীবন বলে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে শিরোনাম দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুই পাহাড়ের মাঝখানে অবরোধ করলো। তিন বছর পর্যন্ত অবরুদ্ধ জীবনে এমন হইল, মুসলমানরা হতদরিদ্র অবরুদ্ধ জীবনে কিছুদিন পর তাদের খাবার দাবারগুলা শেষ হয়ে গেল। অবস্থা এমন হইল, খাবারের মতো আর কিছু না থাকায় দুই পাহাড়ের অবরুদ্ধ এলাকার সকল বৃক্ষের পাতালতা খাওয়া শুরু করলেন। কিছুদিনের ভিতরে সকল গাছের সকল বৃক্ষের পাতালতা শেষ হয়ে গেলে বাধ্য হয়ে তারা দুই পাহাড়ের মাঝখানের সকল গাছ বৃক্ষের ছাল খাল চামড়া উঠাইয়া খাওয়া শুরু করলেন। কিছুদিনের ভিতরে সবগুলা বৃক্ষের ছাল চামড়া খাল শেষ হয়ে গেল। এবার আর খাওয়ার মতো নাই। যেই সমস্ত মুসলমান মেয়েরা গর্ভে বাচ্চা ধারণ করেছিলেন, খাবার দাবারের অভাবে গর্ভের বাচ্চাগুলা নষ্ট হয়ে গেল। যেই সমস্ত মুসলমান মেয়েরা সন্তান প্রসব করেছিলেন, খাবার দাবারের অভাবে বুকের দুধ শুকাইয়া গেল। মুসলমান নারী এবং শিশুদের কান্নার আওয়াজে যখন আকাশ বাতাস ভারী হয়ে গেল, আল্লাহ তার পবিত্র কোরআনের সূরা হিজরের 93 থেকে নিয়ে 99 নম্বর পর্যন্ত আয়াতগুলো নাযিল করে জানায় দিলেন, ফাস্তা বিমা তুমার ওয়ারিদানিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহদিন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবরুদ্ধ ভঙ্গ করুন, বের হয়ে যান শহরের গলিগলিতে, বাসায় বাসায়, দোকানে মুকালে, রাস্তা ঘাটে কোরআনের দাওয়াতের তাবলীগ করুন। যেই বাচ্চারা আপনার মাদ্রাসার তালিবাত তাবলীগের বিরুদ্ধে দাঁড়াবে, এদেরকে শায়েস্তা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছরের অবরুদ্ধকালীন জীবনে তার একজন সাহাবী আরকাম ইবনুল আরকাম হযরত আব্দুল্লাহ ইবনে আরকামকে লক্ষ্য করে বললেন, হে ইবনে আরকাম, তুমি তোমার ঘরটাকে এবং ঘরের জায়গা সহ এই অংশটাকে আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য অফ করে দাও, বিনিময়ে আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে যাব। হযরত আরকাম ইবনুল আরকাম বলেন, ওগো আল্লাহর রাসূল, মাদ্রাসায় ঘর দান করলে, মাদ্রাসায় জায়গা দান করলে, মাদ্রাসায় সহযোগিতা করলে যদি আপনি জান্নাতের জামিনদার হন, এখন আমি অবরুদ্ধ অবস্থায় ঘোষণা দিলাম আমার ঘর জায়গা সব মাদ্রাসায় দান করে দিলাম। এই জায়গা থেকে একটা মাদ্রাসার প্রতিষ্ঠা শুরু হইয়া গেল। মাদ্রাসাটার নাম মাদ্রাসায়ে দারুল আরকাম আল ইসলামিয়া মক্কাতুল মুকাররমার মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠা হইল 615 খ্রিস্টাব্দে। এই মাদ্রাসার প্রতিষ্ঠা প্রেক্ষাপট থেকে কিয়ামত পর্যন্ত একটা শিক্ষা দেওয়া হইল। কিয়ামত পর্যন্ত মাদ্রাসার কোরআন শিক্ষা দীক্ষার স্বার্থে, মাদ্রাসার কোরআন শিক্ষার দাওয়াতে তাবলীগের স্বার্থে যেই বা যারা ঘর দান করবে, জায়গা দান করবে, বিভিন্নভাবে সহযোগিতা করবে, আরকাম ইবনুল আরকাম যেইভাবে রসুলের জামিনে জান্নাতে যাবেন, কিয়ামত পর্যন্ত যারা মাদ্রাসা মসজিদ এবং ধর্মীয় কাজে দান করবে, এরা সকলেই রসুলের জামিনে জান্নাতের মেহমান হবেন। এই হলো ইসলামের তৃতীয় মাদ্রাসা। বেঈমানদের জ্বালা কমলো না বাড়লো? ছিল একটা, হইয়া গেল আটটা, এরপরে এখন হইয়া গেছে জেলের জীবনে আরেকটা।
বেঈমানদের জুলুম নির্যাতন যখন বাড়তেই থাকলো, অবস্থা এমন হইল 622 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে হিজরত করে চলে গেলেন মক্কা থেকে প্রায় 500 কিলোমিটার দূরের এক রাষ্ট্রের নাম হলো ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব নামক একটা রাষ্ট্রে রসুল হিজরত করে গেলেন। ওই রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান এতই খারাপ ছিল, রাষ্ট্রের জমিন, রাষ্ট্রের আবাসন ব্যবস্থাপনা ছিল টিলার উপরে। রাষ্ট্রের সকল বাসিন্দাদের অর্থ উপার্জন ব্যবস্থা ছিল পাহাড় থেকে বাঁশ লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবনযাত্রা পরিচালনা করা। রাষ্ট্রের মানুষগুলো ছিল সর্বোচ্চ পর্যায়ের সরল সহজ, এবং রাষ্ট্রের আবহাওয়া এতই দূষিত ছিল, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো মানুষ সেখানে গেলেই ওই রাষ্ট্রীয় এলাকার বাতাস লাগলেই মহামারী আর ডায়রিয়া রোগে আক্রান্ত হইয়া যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সে দেশে গেলেন হিজরত করে 622 খ্রিস্টাব্দে, যাওয়া মাত্র ওই দেশের যুবক শ্রেণীর এবং এলিট পার্সন নেতৃস্থানীয় ব্যক্তিরা সমবেত হইয়া একটা মিটিং ডাকলেন, জরুরি মিটিং। এই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিলেন, আমাদের দেশের নাম একজন সাধারণ পূর্বপুরুষের নামে নাম ইয়াসরিব, আর এখন আমাদের দেশে যিনি এসেছেন তিনি হলেন সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ স্রষ্টার পরে যার মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো আমরা আমাদের পূর্বপুরুষের নামে রাষ্ট্র ইয়াসরিবের নাম পরিবর্তন করে মুছন করে দিয়া এই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বসাইয়া দেই। এই পরামর্শে 622 খ্রিস্টাব্দে ইয়াসরিব নামক রাষ্ট্রের নাম পরিবর্তন করে রাষ্ট্রের নাম দেওয়া হইল মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা। কি নাম দেওয়া হইল? মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেলেন আর আল্লাহ কেন নিলেন, এর একটা চমকপ্রদ একটা মিষ্টি ইতিহাস আছে। ওই ইতিহাস বলার সময় অনেক প্রয়োজন, যদি সুযোগ হয় এই ইতিহাসটা বলা